চলো আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির। এখানে লোকাল মানে দেশি চিকেন নিয়ে এসেছি, একটি বড় চিকেন নিয়ে এসেছি, মোরগ। এটা মোরগ। এই মোরগের আসল জিনিস হচ্ছে, দেখাচ্ছি তোমাদের আসল জিনিস। দেখতে পাচ্ছ, এই হচ্ছে মোরগের আসল জিনিস। তো এগুলো ধুয়ে আমি রেডি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে আমি 4টে পেঁয়াজ নিয়ে নিয়েছি, 4টে রসুন নিয়েছি, 2টো আলু, 2টো টমেটো, আদা, আর এদিকে এটা হচ্ছে মানে কি বলে, কে কি জানি না, এটা কামরাঙ্গা লঙ্কা না কি লঙ্কা, এটা খুব কিন্তু ঝাল। এই ব্যাস উপকরণ, আমি এগুলো কেটে বেছে নিচ্ছি। তো দেখতে থাকো। আমি কিন্তু উপকরণ সব রেডি করে ফেলেছি। দেখতে পাচ্ছ মোরগ বানানোর জন্য এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, জয়ত্রী, এলাচ, দারচিনি, গোলমরিচ, আর হচ্ছে এখানে অল্প রাঁধুনি, অল্প মিষ্টি সস, এটাকে সব বলে মিষ্টি সব। এবার আমি এগুলো ভেজে একটুখানি মশলা করে নেব, আর আমি এখন মাংসটাকে মেখে নেব। চলো, আমি এখানে আদা, রসুন আর অল্প পেঁয়াজ থেতো করে নিচ্ছি। দেখো, তো চলো এবার রেডি করা যাক। এখানে আমি মোরগটাকে দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেব এখানে আমি এই যে মশলাগুলো থেতো করেছি হামুর দিস্তায়, মশলাটাকে দিয়ে দিলাম। এখানে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচানো, আর দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। এখানে আমি সরষের তেল ব্যবহার করছি, সরষের তেল আমি দিয়ে দিলাম। এবার আমি এটাগুলোকে মেখে নেব, সুন্দর করে মেখে নেব। দেখো আমার মাখা হয়ে গেছে। চলো, ও রান্নার ফ্লেভার কিন্তু চলে এসেছে। চলো এবার বানিয়ে নেওয়া যাক। আমি এটাকে 10 মিনিট মতো রেখে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। ফোড়নে দেব শুকনো লঙ্কা, দিয়ে দেব জিরে, দিয়ে দেব 3টে তেজপাতা। এবার কিছুক্ষণ ভাজাভাজি করব। দিয়ে দেব 4টে এলাচ। এটাকে একটুখানি লাল লাল করে ভেজে নেব। আমার 10 মিনিট হয়ে গেছে। মেখে রাখা মাংসটা আমি এখন এখানে আস্তে করে দিয়ে দিলাম। এবার এটাকে আমি সুন্দর করে নাড়াচাড়া করে রান্না করতে কষাতে থাকবো। দেখো, যেহেতু আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম মাংসটা ম্যারিনেট করে, তাই কড়াইতে দিতে দিতে কিন্তু আমার খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসছে। এবার আমি কষাতে থাকবো। এখানে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ আমি এভাবে কিন্তু সুন্দর করে কষাতেই থাকবো। এভাবে কষাতে থাকবো যতক্ষণ না আমার তেলটা ভেসে আসছে উপরে। এভাবে আমি কষাতে থাকবো। আমার মোটামুটি কষানো হয়ে আসছে। দেখো, আলুগুলো আমি ভেজে নিয়েছিলাম, আলু মানে স্কিপ করে গিয়েছি, আলুগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এখন একটু নাড়াচাড়া করে আর একটু কষাবো। মোটামুটি এবার কষানো হয়ে গেছে। দেখো, আমি যে মেখেছিলাম ওই জলটুকু আমি এখানে দিয়ে দিয়ে আর একটু ভালো করে কষাবো। কষাতে কষাতে দেখো আমি ভেজে রেখেছিলাম মশলা, ওগুলো বেটে নিয়েছি পাটায়। আমি এই মশলাগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আর একটু ভালো করে কষাবো। কষিয়ে আমি এখানে ঠান্ডা জল ব্যবহার করব না, আমি এখানে গরম জল ব্যবহার করব। আমার কিন্তু এই কষাতে কষাতে কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে। গরম জল আমি পরে দিয়ে দেবো, দিয়ে একটু নামিয়ে নেব, তাহলেই হয়ে যাবে আমার রান্না কমপ্লিট। দেখো আমার কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি গরম জল করে রেখেছি, এই গরম জলটা আমি এখন এর মধ্যে দিয়ে দেব গ্রেভির জন্য। গরম জলটা দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে দিলে কি হবে, টেস্টটা কিন্তু ভালো হয়।
মাংসতে রান্নার সময় যদি গরম জলটা ব্যবহার করা যায় টেস্টটা কিন্তু খুব সুন্দর থাকে। তো আমি এটাকে কিছুক্ষণ রান্না করলেই আমার কিন্তু রান্না কমপ্লিট। এবার মানে যে অনুসারে গ্রেভি রাখবো সেই অনুসারে একটুখানি গ্রেভিটা টেনে নিলেই ব্যাস রান্না কমপ্লিট। এই দেখো মাংসতে কিন্তু জাল উঠে গেছে। এখন আমি টমেটোটা দিয়ে দেবো এখানে। তোমাদের দাদা ভাইও কিন্তু পাত্তা নেই, চলে গেছে, বুঝেছ? এখন আমি আরও 5 মিনিট জাল করে নেব, নিয়ে নামিয়ে দেব। এই দেখো তরকারিতে কিন্তু পুরো জাল উঠে গেছে, তরকারিটা আমার শুকিয়েও গেছে। এখন আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা কিন্তু আমার ঘরের বানানো। ঘিটা দিয়ে আমি এখন নামিয়ে দেব। তরকারিটা আমি এখন নামিয়ে দিচ্ছি। দেখো খুব সুন্দর কালার হয়েছে, একদম ঝোলও রাখিনি, একদম কষা কষাও রাখিনি, মিডিয়াম রেখেছি। তরকারি কিন্তু আমার রেডি। তোমাদের যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো পরে একটা ভিডিও নিয়ে। টাটা।